আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছি এবং ভালো থাকবো যারা অফলাইনে আছি এবং যারা অনলাইনে আছি। সবাইকে আজকের ক্লাসে কি বলবো, স্বাগত জানাই নাকি? আজকের ক্লাসটা বেসিক্যালি একটা ইউনিক ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা সূচক এবং লগারিদমের কিছু কম্বিনেশন ম্যাথ করব, যেগুলো হচ্ছে বিগত বছরে বারবার এসেছে। অর্থাৎ বিগত বছরে বারবার বিগত বছরে বারবার আসা সূচক এবং লগারিদমের বেশ কিছু ম্যাথ রেখেছি, যে ম্যাথগুলোকে আমরা নিখুঁতভাবে সমাধান করব এবং সূচক লগারিদমের একটা ভালো বেসিক এবং বেসমেন্ট আমরা শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকেই আমরা যারাই তোমাদের যুক্ত হয়েছি প্রত্যেকেই আমরা লাইভটাকে আগে শেয়ার করব, কারণ আজকে ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে। আপনারা প্রত্যেকেই একটু লাইভটাকে শেয়ার করবো ইনশাআল্লাহ, কারণ আমরা যদি একটু লক্ষ্য করি সূচকের অনেকগুলো ম্যাথ রেখেছি, আমি অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাথ রেখেছি যেগুলো আমাদের প্রতিটা জব পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকেই আমরা আজকের লাইভটাকে একটু শেয়ার করে দিব, পাশাপাশি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করব। আর আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা জানি যে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইয়ের আপডেট বই চলে এসেছে। এই আপডেট বইটা আজকে গিফট হিসেবে পেয়ে যাবেন। অর্থাৎ নাসির স্যারের আপডেট ক্যারিয়ার প্লাস বই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে একদম ফুল ফ্রি স্কলারশিপ থাকবে। শুধু তাই না, আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে, এই সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন আমাদের যে কোনো প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20 গ্রেডের একটি কোর্স ফুল ফ্রি পেয়ে যাবে। একদম ফুল ফ্রি করে দিলাম আমাদের প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের যে কোনো একটি কোর্স একদম ফুল ফ্রি। সো প্রত্যেককেই আমাদের শেয়ার করতে হবে, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করতে হবে। আচ্ছা, একটু আগে আমি ক্লাস নিয়েছিলাম, অ্যারাউন্ড প্রায় 550-600 স্টুডেন্ট ক্লাস করেছেন। পেইড ব্যাচের ক্লাস ছিল। ফাউন্ডেশন ব্যাচের ম্যাথ ক্লাসটা কেমন ছিল সেটাও একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার ম্যাথ ক্লাসটা করেছেন তারা একটু বলবেন যে আমাদের ক্লাসটা কেমন ছিল। একটু আগে যে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাস করার পর এই সংক্রান্ত টপিকে আর জীবনেও কি সমস্যা হওয়ার কথা, বা আমরা যদি এভাবে ফাউন্ডেশনে বা প্রতিটা ক্লাস যদি আমরা পেইড ব্যাচের এভাবে ধরে করি, করার পর আমাদের কি ম্যাথের প্রতি আর ভয়ের কোনো কারণ থাকতে পারে? একটু কমেন্ট করবেন। যারা ক্লাস করেছেন প্রত্যেকেই একটু মন থেকে কমেন্ট করবেন। আর পাশাপাশি আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন নাসির স্যারের ক্যারিয়ার ক্লাস আপডেট বইটা ফ্রি পাবেন, আর আরেকজন আমাদের পেইড ব্যাচের প্রাইমারি নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা কোর্স ফ্রি পেয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ারকারী জুবাই ভাই একটু সর্বোচ্চ শেয়ারকারীকে মার্ক করবেন। আমি ক্লাসের মধ্যেই ঘোষণা দিব যে কে আমাদের একটা কোর্স ফ্রি পেতে যাচ্ছে। যদি সে কোর্স ফ্রি, ধরেন আমাদের কোর্সের স্টুডেন্টই সর্বোচ্চ শেয়ার করেছে, তাহলে অবশ্যই তার জন্য বই ফ্রি থাকবে। মিহির স্যারের বই একটা ফ্রি দিব, নাসির স্যারের একটা বই ফ্রি দিব। ঠিক আছে? তো আমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিব, প্রত্যেকে একটু শেয়ার করব। আর একটু আগে যারা আমরা ক্লাস করেছি প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবো যে আমাদের ক্লাসটা কেমন ছিল। অর্থাৎ আমরা যদি পেইড ব্যাচের ক্লাস এভাবে নিখুঁত ভাবে করতে থাকি, তাহলে কি আমাদের আর কোনো ভীতি থাকবে বা ভয় থাকবে? বা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কতটা নিখুঁত ভাবে হয়, এটা একটু সবাই কমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ। ফাউন্ডেশন ব্যাচের ক্লাস আলহামদুলিল্লাহ অ্যামেজিং ক্লাস ছিল, মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করতেছে। এখন সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, দেখেন একটু আগে ক্লাস নিয়ে চাইলে কিন্তু আমি রেস্ট নিতে পারতাম, কিন্তু আমি রেস্ট না নিয়ে এগেইন আবার কেন ক্লাসে আসলাম? ভালোবাসার জায়গা থেকে, কারণ আমি আমার কলিজার ভাই কলিজার বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। আমাদের যে একটা মিশন থাকে, সে মিশনটাকে অব্যাহত রাখার জন্যই আমরা কিন্তু একটা পেইড ব্যাচের ক্লাসের পরে আবার এগেইন ফ্রি ক্লাস শুরু করে দিলাম। অর্থাৎ সবার সুবিধার্থে, সবাই যাতে অনেক ভালো কিছু করেন এই জন্য। জোয়ার ভাই কমেন্ট গুলো কে দেখাবে? আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, তার আগে আমি একটু দেখেন, সূচক দিয়ে শুরু করলাম। প্রথম ম্যাথ, আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবেন, আবার কিছু কিছু জায়গায় কিন্তু অনেক কঠিন কিছু জিনিস শেখাবো, যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যারা এখনো শেয়ার করে নেই শেয়ার করবো, যারা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে নেই অবশ্যই মেনশন করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার প্রথম যে ম্যাথটা আমাকে করতেছে, এই প্রথম প্রশ্নটায় দেখতেছি আমরা মাধ্যমিক এবং উচ্চ
শিক্ষা অধিদপ্তর পরীক্ষা 2021 সালে আসছে, এনএসআই পরীক্ষা 2023 সালে আসছে। এখন ভাই সূচকের একটা নিয়ম হচ্ছে যে যদি আপনি কখনো সূচকের মান একই জিনিস দেখেন আর ওই জিনিসগুলো যদি গুণ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, তাহলে গুণ অবস্থায় থাকলে উপরের পাওয়ার গুলো কি হয়ে যায় বলেন তো? ধরেন আমি যদি a টু দি পাওয়ার n লিখি গুণন a টু দি পাওয়ার n লিখি, তাহলে আমি কি দুইটা a থেকে একটা নিতে পারি না? অবশ্যই একটা নিতে পারি। আর উপরের এই যে পাওয়ার গুলো, এই পাওয়ার গুলো গুণ থাকার কারণে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আবার ধরেন এটা যদি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকতো, যদি ভাগ অবস্থায় থাকতো, তাহলে কিন্তু আমরা কি জানি যে দুইটা a থেকে একটা নিব, উপরের পাওয়ার গুলো কি করে দিব? মাইনাস করে দিব। তো এই যে প্লাস আর মাইনাস, গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, তো এখানে আমার কিন্তু ভাগ এবং গুণের একটা কম্বিনেশন যুক্ত ম্যাথ রয়েছে। তাহলে আমরা দেখতেছি যে গুণ থাকুক আর ভাগ থাকুক আর যাই থাকুক, ওটার দিকে আমার তাকানোর টার্গেট না। আমি দেখব যে আমার যে বেসটা রয়েছে, আমার যে চলকটা রয়েছে, এই চলকগুলো সবগুলো একই কিনা, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তিন জায়গায় এক্স আছে কিনা। তিন জায়গায় যদি এক্স থাকে তাহলে তিনটা এক্স থেকে আমি কয়টা নিব? একটা নিব। তিনটা এক্স থেকে কয়টা নিব? একটা নিব। এবার একটা নেওয়ার পর উপরের পাওয়ার গুলোকে আমি কি করব বলেন? হ্যাঁ, পাওয়ার গুলোকে আমি এখানে 4 আছে 4 নিলাম, এই বেটা ভাগ, ভাগ থাকলে কি নিতে হয়? মাইনাস। এই বেটা 6 6 দিলাম, এই বেটা গুণ, গুণ থাকলে কি করতে হয় বলেন? যোগ করতে হয়। এই বেটা 2 2 দিয়ে দিলাম। এবার যদি আমি লিখতে চাই এক্স এর উপর, এখানে পাওয়ার 4 এর সামনে প্লাস, এখানে 2 এর সামনে প্লাস, এই প্লাস 2 আর প্লাস 4 যোগ করলে কত হয়? 6, আর এখানে মাইনাস 6, তাহলে 6 মাইনাস 6 এক্স এর উপর কত পাইলাম? আমরা সবাই জানি সূচকের নিয়ম অনুসারে যে কখনো যদি কোন সিস্টেমের উপর পাওয়ার কি হয়? আন্ডা হয় বা জিরো হয়, তাহার মান কত হয়? মিস্টার 1 হয়। তাহলে উত্তর কি হবে? মিস্টার 1। ধরেন একটা প্রশ্ন করলো আপনাকে, প্রশ্নটা হচ্ছে 1/3 x yz, yz এর উপর পাওয়ার 0, এটার মান কত বলেন? হ্যাঁ, x ভাগ 3। কেন? কারণ yz টু দি পাওয়ার 0 হওয়ার কারণে ওটাও 1 হয়ে গেল। তাহলে এখানে x থাকে, x এর সাথে 1 গুণ করলে x, আর নিচে 3, x ভাগ 3। তাহলে মাথা কিন্তু সজাগ রাখতে হবে, যতটুকু সিস্টেম বা যতটুকু সেগমেন্টের উপর পাওয়ার 0 থাকবে, শুধুমাত্র ততটুকুই কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ততটুকুই কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা এই ম্যাথটা পেরেছি, আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, দেখি আমরা সামনের ম্যাথটা পারি কিনা। সামনের ম্যাথটা আমাদেরকে কি বলেছে? এই ম্যাথগুলো মানে সূচকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, প্লাস এর বেসিকটা যদি একবার মাথায় ভালোভাবে ঢোকে, তাহলে এই সংক্রান্ত ম্যাথ আপনি যে কোনো জব পরীক্ষা সূচক থেকে একটা মার্ক কমন পাবেন। সূচকের একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে রুট, মানে রুটের সিস্টেমটা বোঝা। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কখনো যদি আপনি শুধু রুট দেখেন, এই রুটের মান কিন্তু হাফ। এই রুটের মান কত? আবার ধরেন রুটের ভেতরে 3 আছে, কিউবিক রুট, এটার মান কত? 1/3। ধরেন এখানে 7 আছে, এটার মান কত? 1/7। 1/, এবার আসে ধরেন, এবার আপনাকে আমি যে প্রশ্নটা করব ঠিক এরকম। ধরেন আমি বললাম √2 এর উপর পাওয়ার 6, √2 এর উপর পাওয়ার 6। বলেন তো √2 এর উপর পাওয়ার 6 মানে √2 আছে কয়টা? 6টা। আমি যদি এখানে √2 6টা দেই, একটু মনোযোগ দেব, √2 যদি আমি 6টা দেই, তাইলে প্রতি দুইটা √2 এর জন্য একটা করে পূর্ণ সংখ্যা হয় না? আমরা জানি একটা পূর্ণ সংখ্যার জন্য কয়টা √2 লিখতে হয়? 2টা লিখতে হয়। কয়টা লিখতে হয়? 2টা। তাহলে একটা 2 পাইলাম, আবার দুইটা √2 এর জন্য একটা 2 পাইলাম, আবার দুইটা √2 এর জন্য আরেকটা 2 পাইলাম, তাহলে টোটাল 2 কয়টা পাইলাম? 3টা। তাহলে কখনো যদি রুট আকারে এভাবে পাওয়ার জোড় সংখ্যক অনেক বড় থাকে, তাইলে মনে রাখবেন এই ব্যাটারে পূর্ণ সংখ্যা করে এই পাওয়ারের অর্ধেক হয়ে যাবে তার উত্তর। অর্ধেক হয়ে যাবে তার, কারণ এখানে 2 এর উপর 3 মানে টোটাল পূর্ণ সংখ্যা যুক্ত 2 আছে 3টা, আর টোটাল পূর্ণ সংখ্যা 3টা, 3কে আমরা বলতে পারি রুট আকারে 6টা √3। 6টা, কথা কি বুঝাইতে পারছি? তাহলে রুট আকারে যা থাকে তার অর্ধেক হয় পূর্ণ সংখ্যা।
তার অর্ধেক হয় পূর্ণ সংখ্যা। তাহলে 2 এর উপর কিউব মানে তাহলে এটার অ্যান্সার কত? 8। ধরেন √2 এর উপর এখন যদি আমাকে এখানে 8 দিত, তাহলে এখানে উত্তরটা কত হইতো? 2^4। ধরেন এখানে যদি আমাকে একটু বিজোড় মান দিত, ধরেন √2 এর উপর পাওয়ার 7, √2 এর উপর পাওয়ার 7, এটার মান কত হইতো? এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো, যখনই বিজোড় সংখ্যক দেখবো একটা √2 নিয়ে নিব, নিলে জোর হয়ে গেল, নিলে কি হয়ে গেল? তাহলে এখানে √2 এর উপর পাওয়ার 6 হয়ে গেল, কারণ আমি তো একটা নিয়ে নিছি। একটা নিলে 7টা থেকে একটা কমে গেলে হয় কয়টা? 6টা। তাহলে এই বেটা যদি 6টা হয়, তাহলে √2 এর উপর 6 মানে তার অর্ধেক, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব। তাহলে এখন আমরা 2 এর উপর, আর 2 এর উপর কিউব মানে কত? 8√2। উত্তরটা হয়ে গেল কত? 8√। ধরেন √2 এর উপর 9, তাহলে একটা √2 নিলাম, তাহলে হয়ে গেল √2 এর উপর 8, 8 এর অর্ধেক কত? 2^4 এর মান কত? 16√2। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এখন একই স্টাইল যদি আমরা এই জায়গায় ফলো করি ভাইয়া, এখানে আছে আমার √3 এর উপর পাওয়ার 4 গুণন √5 এর উপর পাওয়ার 4, আমি বলতে পারি কিনা? কারণ দুই বেটা গুণ অবস্থায় থেকে তো ব্র্যাকেটের বাইরে পাওয়ার 4, তার মানে এই পাওয়ার 4টা √3 এর উপরও আছে তাহলে আমরা জানি যে রুট সংক্রান্ত কোন জিনিসের উপর পাওয়ার 4 থাকা মানে সেটা অর্ধেক হয়ে যাওয়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে 3 কি হয়ে গেল? 3 গুণন এটা √5 এর উপর পাওয়ার 4 মানে কি? 5 তাহলে 3 মানে কত? 9। 5 মানে কত? 25। 25 আর 9 গুণ করলে কত হবে? 225। তাহলে উত্তর হচ্ছে 225। বলেন ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার? পারবো। ওকে, তাহলে কি কঠিন? তাহলে রুট সংক্রান্ত মেথড গুলো কিন্তু আপনাকে বুঝতে, যদি এই রুট সংক্রান্ত মেথড গুলোতে আমরা ভুল করি তাহলে কিন্তু বাস সাইকেল আবার সামনে বাস পেছনে বাস সব জায়গায় বাস। ক্লিয়ার? ওকে, যদি এবার আমরা সামনের দিকে তাকাই, দেখেন 3 নাম্বার প্রশ্নটা আমাকে কি করেছে। একই প্রশ্ন বারবার দিছে কেন? এটা পারবো না? একই তো, ওটাই দিছে। এবার বলেন এই মান এটা কি হবে? অথবা ধরেন এটারই যদি আমরা একটা সিমিলার ম্যাথ দিয়ে আপনাকে করতে বলি, পারবো না? ধরেন আমি দিলাম √2 গুণন √3 এর উপর পাওয়ার 6 ইকুয়াল হোয়াট? উত্তর কত? খুবই সিম্পল। এই বেটা যদি 6 হয়, তাহলে এই √2 এর উপর পাওয়ার 6 মানে 2 কিউব গুণন √3 এর উপর পাওয়ার 6 মানে 3 কি কিউব। তাহলে 2 এর উপর কিউব মানে কত? 8, আর 3 এর উপর কিউব মানে কত? 8 আর 27 এর গুণফলই কি? মিস্টার অ্যান্সার পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের এই জিনিসগুলো কি আমরা পারবো না? এগুলো আমাদের মামুলি ব্যাপার, এগুলো আমরা যে কোনো সময় যেভাবে আসুক না কেন আমরা পারবো। বলেন এই ম্যাথের অ্যান্সার কি হবে? এখানে কিন্তু একটা ঝামেলাযুক্ত ম্যাথ দেয়, দিব ওই ম্যাথটা যেটা আমাদের 44তম বিসিএ যে আসছে, আগে এটা করি, দেন 44তম বিসিএ যেটা আসছে সেটাও করব। এখানে যখনই আপনি দেখবেন একই জিনিস বারবার আছে, একই জিনিস, তখন একই জিনিস বারবারকে কি আমি কমন নিতে পারি কিনা? আমি 4^x কমন নিলে 4^x বাদ গেলে থাকে কি? প্লাস 4^x বাদ গেলে থাকে কি? 1 প্লাস 4^x বাদ গেলে থাকে কি? 1 4^x বাদ গেলে থাকে কি? 1। তাহলে এবার বলেন তো এখানে 4^x ইন্টু 4টা এক যোগ করলে কত? এই 4 এর উপরে কোনো কিছু নাই মানে কি আছে? বলেন তো এবার 2টা 4 একটু আগে শিখে আসলাম না যে একই জিনিস গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ। তাহলে 2টা 4 থেকে কয়টা নেওয়া যায়? তাহলে উপরে কি হবে? x প্লাস 4^x প্লাস 1 আছে কিনা বলেন? আছে। তাহলে উত্তর কি? তাই তো বেবি নাম্বার। ক্লিয়ার? তাহলে উত্তর মিস্টার বি। পারবো? হ্যাঁ পারা যাবে। কঠিন। এবার প্রশ্নটা কেমনে আসবে বলেন? প্রশ্ন করবে 2^x প্লাস 2^x প্লাস 2^x প্লাস 2^x প্লাস 2n হলে আমাকে বলতেছে 2^x প্লাস 2^x প্লাস 2^x প্লাস 2^x ইকুয়াল 2n হলে x কত? এটা কিন্তু আমাদের 44তম বিসিএস আসা একটা প্রশ্ন।
তাহলে এই যে প্যাচটা লাগাইছে ইকুয়াল টু দি পাওয়ার এন দিয়ে, আমি কি ডিপ্রেশনে যাব? নো, কারণ আমি সূচকের একটা নিয়ম জানি, 2 টু দি পাওয়ার এ ইকুয়াল, যদি এখানে 3 টু দি পাওয়ার এ থাকে, এই পাওয়ার পাওয়ার সেম হলে পাওয়ার পাওয়ার, অর্থাৎ বাম ডানে যাহা একই হয় তাহা কি হয়? ভ্যানিস্ট হয়ে যায়। তো এই জায়গায় আমরা যে কাজটা করব, দেখেন এই জায়গায় 2 টু দি পাওয়ার x যদি আমি কমন নেই, তাহলে এখানে কি থাকে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কি থাকে? 1 ইকুয়াল কি 2 টু দি পাওয়ার n। এবার যদি আমরা এই পাশে একটু পরের লাইনটা করতে চাই, তাহলে কি হয় বলেন তো? 2 টু দি পাওয়ার x ইনটু এখানে 4 ইকুয়াল কি 2 টু দি পাওয়ার n। এবার বলেন তো 2 টু দি পাওয়ার x ইনটু 2 এর উপরে স্কেল লেখা যায় না? 2 টু দি পাওয়ার x লেখা যায় না? যায়। তাহলে এখানে 2 কমন নিলে x প্লাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার এখানে কি বলা যায় বলেন? 10 বলা যায়, 10 বলা যায়। তাহলে এবার বলেন আমার এখানে এই যে বেস বেস সমান হয়ে গেছে, তাহলে দুই পাশ থেকে কি আউট, বাট তাহলে এখানে আমরা বলতে পারি x প্লাস 2 ইকুয়াল n, x ইকুয়াল n মাইনাস 2। তাহলে উত্তর হচ্ছে n মাইনাস 2, কারণ আমাকে কার মান বের করতে বলেছে? x এর মান। x এর মান হচ্ছে n মাইনাস 2। তাহলে অপশনে খুঁজবেন কোথায় n মাইনাস 2 আছে। এটা কিন্তু আমাদের 44তম বিষয়ে যে আসা একটা প্রশ্ন। বলেন কঠিন ছিল? তাই কঠিন ছিল? মামুলি ব্যাপার। এবার যদি আপনারে আমি প্রশ্ন করি গো, 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 টু দি পাওয়ার n হইলে কি হয়? পারবো না? বলেন 3 টু দি পাওয়ার x কমন নিলাম, কমন নিলে এখানে কি হয়? 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3 হয়, ইনটু কি হয়? 3 ইকুয়াল কি 3 টু দি পাওয়ার n। তাহলে এখানে মনে মনে কি আছে? তাহলে 3 কমন x প্লাস 1 ইকুয়াল 3 টু দি পাওয়ার n, 3 বাদ x প্লাস 1 ইকুয়াল n। ধরেন n এর মান বের করতে বলছে, n এর মান কত? x প্লাস 1। তখন অপশনে কি খুঁজবো? x প্লাস x প্লাস 1। ক্লিয়ার 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 বুঝছি। সামনে আগাবো? আচ্ছা সামনে আগাবো। এই প্রায় 600-র মতো স্টুডেন্ট আছে, একটু শেয়ার করি না ভাই, একটু কেয়ার করি, শেয়ার করি, ভালোবাসা দেই, একটু ভালোবাসা কি দিতে পারি না আমরা মামিনুল ভাইকে? হ্যাঁ, এই প্রশ্ন যে কতবার আসছে রে ভাইয়া। 37তম বেসিএস লিখিত পরীক্ষায় আইছে, নবম দশম শ্রেণীর, যদিও একটা অনুশীলনীর বইয়ের ম্যাথ 9.1 এর। এরপরে হচ্ছে 16তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2019 সহ, এছাড়াও বাংলাদেশের ইতিহাসে এই প্রশ্নটা আরো অ্যারাউন্ড প্রায় 1000 বার এসেছে। এটা যদি কেউ রেফারেন্স লিখতে চায়, এর অভাব বারবার আসে। কিন্তু ম্যাথটা দুনিয়ার সবচাইতে সহজ, যে কোনো একটারে ধরে নিলেই কাজ শেষ। কেমনে? ও আমার কলিজার ভাই, কলিজার বোন, আমি যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b ধরি, তাইলে আমাকে শুধুমাত্র একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমি যাকে ইকুয়াল যাকে ধরেছি এই মানটাকে আমি কোনো পরিবর্তন করব না। আমার বাম পাশে কি আছে বলেন? a। আমি দেখবো এবার a ইকুয়াল কি বলা যায়, অর্থাৎ আপনি বামে যার উপর পাওয়ার দিয়ে ধরে নিয়েছেন, কারণ আপনি তো জানেন b এর উপর কোনো কিছু নাই, মানে কি আছে? 1 রয়েছে। কি রয়েছে? 1 রয়েছে। এবার আপনি এই a সমান কি বলা যায়? দেখেন a সমান c টু দি পাওয়ার z। আমি কি বলতে পারি না c টু দি পাওয়ার zx? বলতে পারি না, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। ইকুয়াল কি b টু দি পাওয়ার 1। আমি এবার c ইকুয়াল কি বলা যায়? c ইকুয়াল b টু দি পাওয়ার y বলা যায়। b টু দি পাওয়ার, তাহলে আমি কি বলতে পারি না b টু দি পাওয়ার x y z, আগের zx ছিল, এবার এখানে এসে যুক্ত হলো y, তাহলে আমার কি হলো? x y z ইকুয়াল b টু দি পাওয়ার 1। বেস বেস সমান হয়ে গেছে, x y z এর মান কি হইয়া গেল? ধরেন আমি এটা ধরলাম না, আমি ধরলাম c টু দি পাওয়ার z ইকুয়াল a। দেখি এবারও মিলে কিনা। এবার আমি c এর জায়গায় মান বসাবো। বলেন c ইকুয়াল কি বলা যায়? b টু দি পাওয়ার y z ইকুয়াল a টু দি পাওয়ার, মনে মনে এটার উপর কি আছে বলেন? এবার b ইকুয়াল কি বলা যায় বলেন? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x y z ইকুয়াল আমি কি বলতে পারি? a টু দি পাওয়ার 1। a বাদ গেলে আবার x y z ইকুয়াল কি? অর্থাৎ আপনি যাহাই ধরেন না কেন, শুধু সুন্দর কইরা মান বসাইয়া দিবেন। x y z মান, মানে x y z এই টাইপের ম্যাথে সবসময় 1 হয়। তো আরেকটা নিনজা টেকনিক হচ্ছে যে প্রশ্ন দেখছে,
ও তুমি তুমি ওয়ান। মানে পরীক্ষার হলে যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে অনেকে প্যানিক না নিয়ে কি করতে পারে বলেন, মত দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের ম্যাথ গুলোর উত্তর কি হয়, মিস্টার ওয়ান হয়। ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো ইনশাল্লাহ? হ্যাঁ পারবো পারবো পারবো। ওকে আমার কলিজার ভাই, কলিজার বোনেরাম, আমরা যদি পরের ম্যাথমেটিক্সটার দিকে একটু লক্ষ্য করি, এই ম্যাথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে হয়তোবা আপনি একটা ব্যাংক জব পরীক্ষায় আসার জন্য দেখতেছেন, কিন্তু ওরে ভাই শুধু একটা জব পরীক্ষায় আসে নাই, আরো অনেকগুলো জব পরীক্ষায় এসেছে। এই ম্যাথটাকে যদি আমরা করতে চাই তাহলে কোন প্যাটার্ন ফলো করব? প্যারা নেওয়ার কোনো কারণ নাই রে, কারণ নাই। যখনই আমি দেখবো বাম ডান আকারে ম্যাথ আছে, কোনো সমস্যা নাই, কারণ এই জায়গার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হয় পাওয়ার সমান করব, নইলে তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাইলে আমার কি করণীয় দেখেন, এই জায়গায় যদি আমি চিন্তা করি যে x ইকুয়াল আমি লিখতে চাই, তাহলে উপরে 3 আর নিচে কি আমি লিখতে পারি না √0.09? তাই লেখা যায় কিনা? এবার যদি আমি একটা বর্গ মারি, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করলে এই পাশে হবে x স্কয়ার, আর এইখানে হবে উপরে 3, নিচে হবে √0.09 এর উপর কি বর্গ লেখা যায়। এবার যদি আমরা পরের লাইনে লিখতে চাই x স্কয়ার ইকুয়াল, দেখেন কি বলা যায়, 3 3 কত 9, আর এই জায়গায় নিচে আছে কত বলেন, রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 0.09 হয় 0. এবার যদি আমি 0.09 লিখি রে ভাই, এই দশমিকটাকে ক্যান্সেল করে উপরে একটা 1 দিলাম, দশমিকের পরে দুইটা শূন্য থাকার কারণে, সরি দুইটা অঙ্ক থাকার কারণে দুইটা শূন্য দিলাম। তাহলে এই যে দশমিকের পরে যে কয় ঘর থাকে ওই কয়টা কি হয়, শূন্য হয়। তাহলে এই জায়গা থেকে দশমিকটা পরে আবার কি হয়ে যায়, আউট হয়ে যায়। এবার 9 9 কাটা, 9 9 কাটলে আমার কি হয়, কি হয়, x স্কয়ার ইকুয়াল 10 স্কয়ার হয় কিনা বলেন? কারণ 9 9 বাদ গেলে বসে থাকে 100, 100 কে আমরা কি বলতে পারি, 10 স্কয়ার। স্কয়ার স্কয়ার বাদ x এর মান কত পাইলাম রে ভাই, 10 আসেনি মিস্টার ড্যাডি। ছিল। তাহলে কি করলাম, শুধুমাত্র বর্গ করলাম। কি করলাম, বর্গ করলাম। বর্গ করলে 3 3 9, নিচের এই দশমিকটাকে বাদ দিলে আমার হয় এখানে 1, 2 ঘর থাকার কারণে দুইটা শূন্য, নিচে থাকলো 9 9 9 কাটা থাকে 100, x স্কয়ার ইকুয়াল 10 স্কয়ার, কারণ 100 কে বলা যায় 10 স্কয়ার, পাওয়ার পাওয়ার বাদ, কারণ পাওয়ার পাওয়ার সেম হয়ে গেছে, বেস ইকুয়াল বেস আমার অ্যান্সার বাবু। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার কিনা? পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ। এই যারা এখনো শেয়ার করি নাই তাদের কিন্তু বিয়ে হবে না, অভিশাপ দিয়ে দিলাম। এই যারা এখনো শেয়ার করি নাই অভিশাপ দিচ্ছি, বিয়ে হবে না, বিয়ে হবে না। গত পরশুদিন হবিগঞ্জে গেছি ক্লাস নিতে, তো ওই জায়গায় হবিগঞ্জ ব্রাঞ্চ উদ্বোধন করতে গিয়া শাখা মালিক বলতেছে, স্যার আমার একটা নার্সিং এর ক্লাস নিতে হবে। আমি বলতেছি অনেকদিন পর ছোট বাচ্চাদের পাইছি, কারণ অ্যাডমিশন তো সেই 2019 সালে পড়াইছি, এর পরে কম পড়ানো হয়েছে। তো নার্সিং এ কিন্তু ম্যাথ ক্লাস, ম্যাথ আসে, 10 মার্কের ম্যাথ আসে। তো এই বাচ্চাদের ক্লাস নিলাম। তো ছোট বাচ্চাদের ক্লাস নেওয়ার প্রতি মানে আলাদা একটা আমেজ অনেক আগে থেকেই থাকে। তো ওদের যখন ক্লাসটা শুরু করলাম, ওদের ক্লাসে মানে যে বিনোদনটা করা যায়, আপনাদের এই বুইরা খাটাসের দলের ভেতরে ঢুকে কিন্তু এই বিনোদনটা করা যায় না। গিয়ে কেন জানি একটু ইগোতে লাগে, আমি এটা করি কি না কি মনে করি, এই একটা ব্যাপার, মনে করার একটা ব্যাপার স্যাপার চলে আসে, কারণ আমরা নাকি ম্যাচি উঠ। এই অবস্থা, মাঝে মধ্যে একটু গণিতা করতে হয়, মজা করতে হয়, তাইলে মাথার ব্রেইন সবসময় একটা হাসি মুখে সবকিছুকে ক্যাপচার করতে চায়। কিন্তু আমি যদি এখন অটিস্টিকের মধ্যে পড়ি, আপনারা কি বুঝতে পেরেছেন? আমি একটু পরের মধ্যে চলে যাচ্ছি, দেখেন পরের ম্যাথটা অনেক সুন্দর করে আমরা এভাবে করতে পারি, আপনারা এভাবে শেষ করতে পারেন। এরপর পেছনের কিছু স্টুডেন্ট আমার এই স্ট্যান্ডার্ড ভাষার কথা শুনে সুন্দর করে বলতো, এরপর ঘুম থেকে উঠে বলতো, বন্ধু স্যার কি পড়িয়েছে তুমি কি বলতে পারো? বলে, বন্ধু তুই কি করছিস? আমি ঘুমাইছি। আমি আধা ঘুমাইছি। এবং এই ঘটনাটা ঘটে কিন্তু ইউনিভার্সিটি লাইফে দেখিনি আমরা স্যারদেরকে,
বেশি স্মার্ট শাস্তে গিয়ে স্যার ইনটিন কইরা এসে এমন ভাষণ দেয়, এমন স্টাইলে ক্লাস নেয়, মনে হয় যে স্যারের থেকে স্মার্ট এবং অথেন্টিক টিচার এই পৃথিবীতে একটাও নাই। কিন্তু সব স্টুডেন্ট দেখে পিছনে ঘুমায়। বেশি স্মার্ট সব জায়গায় শাস্তে, কারণ মুখে হাসি রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি। এবার এই পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, এই লগারিদমের কিছু প্রশ্ন রাখছি, এবার দেখেন, বলেন এই প্রশ্নটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে লগারিদমের এই আইটেমের প্রশ্নগুলো কখনোই মিসফায়ার করা যাবে না। বলেন কি হবে, বলেন 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 কি হবে? উত্তর বলতে হবে। লগ রুট 2 উপরে 16, এটার মান কত হবে? একটু ঝটপট বলতে হবে। কুইক 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 কুইক। আমার কলিজার ভাই, কলিজার বোন, যখনই লগারিদমের আমরা কোনো ভার্সন দেখবো, আমরা সবাই জানি লগের একটা সবচেয়ে বড় শর্ত হচ্ছে বেস আর ভিত্তি কি হতে হবে? সমান করতে হবে। ডু অর ডাই। আমি কোনো কিছু চাই না, আমার বেস আর ভিত্তি সমান চাই। লগের সবচেয়ে বড় শর্ত হচ্ছে এটা। আর বেস আর ভিত্তি সমান হলেই এটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কত হয়ে যাবে? এখন এইখানে যখন আমরা কি করতেছি, লগ নিচে রুট 2 আর উপরে কত? 16। 16কে আমরা যখন রুট 2 তে পরিণত করতে যাচ্ছি, তখন পেরেশানি নেওয়ার কোনো কিছু নাই। কেন নাই? কারণ ভাই এই দেখেন, ধরেন এই 16কে ভাঙলেন, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে, বলেন তো কয়টা 2 পেয়েছেন? 4টা 2 যদি আপনি পান, আপনি কি পরের বার বলতে পারেন রুট 2 এর উপর পাওয়ার 4? ভাই এখানে যদি 4টা 2 কে আমি যদি রুট 2 তে পরিণত করতে চাই, তাহলে কি 8টা রুট 2 হবে না? একটু আগে শিখে আসলাম না যে 8টা রুট 2 এর জন্য যদি আমি 4টা 2 বলতে পারি, তাইলে 4টা 2 এর জন্য 8টা রুট 2 বলা যায় না? হ্যাঁ বলা যায় কিনা? তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 4 মানে 16, কিন্তু 2 এর উপর পাওয়ার 4, কিন্তু আমি যদি রুট 2 দেই, পাওয়ারটা 4 এর জায়গায় কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই মিস্টার 8, এই বেটা 8 সামনে চলে আসলো। লগ রুট 2 বেটার ভিত্তি সমান হলে এটার মান কি হয়ে যায়? 1। তাহলে মিস্টার অ্যান্সার বাবু ইজ মিস্টার 8। তাহলে দেখেন সূচকের বেসিকটা কাজে লাগলো কিনা এখানে? রুট বেজে যে আমার বেসিক্যালি হওয়ার কথা ছিল 16কে রুট 2 এর উপর পাওয়ার 4, তাই না? কিন্তু পূর্ণ সংখ্যা 2 এর উপর পাওয়ার 4 কে আমি যদি রুটে পরিণত করি, তাহলে দ্বিগুণ হয়ে যাবে পাওয়ারটা। কি হয়ে যাবে? যেহেতু রুটের ক্ষেত্রে পাওয়ারকে অর্ধেক করছি আমরা একটু আগে, তাহলে এবার কি করতেছি? দ্বিগুণ করতেছি। শেষ, খেল খতম। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 পারবো? তাহলে পাওয়ার, তাহলে উত্তর কোনটা বলেন? কোনটা? হ্যাঁ রুট 2 এর উপরে এটা সামনে চলে আসলো। হ্যাঁ রুট 2 এর উপর, আচ্ছা একটু ভেঙে দেই। ধরেন এই বেটারে আমরা লিখতে পারি কি, রুট 2 এর উপর 2 এর উপর পাওয়ার 4। 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16। বলেন তো এখানে 2 কয়টা? 4টা। তাহলে রুট আকারে 2 কে কয়টা বলতে পারি? 8টা। তাহলে এই জন্য এই রুট 2 উপরে পাওয়ার হয়ে গেল 4টা 8। আর উপরে যেটা পাওয়ার থাকে, পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে, 8 সামনে চলে আসলো। এবার লগ রুট 2 ভিত্তিক রুট 2, এটার মান কত? 1। তাহলে অ্যান্সার বাবু কি মিস্টার 8। বলেন কি তো হইতো ভাইয়া? 41তম বেসে আছে আইছে। বলেন 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 কি তো হইতো? কত হইতো? কত হইতো? দ্রুত বলতে হইবে, এটা না পারলে বিয়ে হইতো না। ওই কিরে মধু মধু, দ্রুত দ্রুত মধু শেয়ার। আরে আমি তো নিজেই শেয়ার করে নিই আজকে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আস্তাগফিরুল্লাহ, আমার তো নিজেরও তাহলে বিয়ে হবে না। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আস্তাগফিরুল্লাহ, আমি শেয়ার করেছি, আমার বিয়ে হবে। তাহলে যারা শেয়ার করে নাই তারা কি তাদের বিয়ে হবে না? বিয়ে হবে না। এই শেয়ার করতে হবে। অফলাইনের দ্বারা অভিশাপ দিতেছি না, কারণ তো অফলাইন ক্লাস করতেছো, অফলাইনের কোনো অভিশাপ নাই। আচ্ছা এবার এই ম্যাথটাকে আমরা যদি করতে চাই, এটাকেও আমরা পেরেশানিতে নেওয়ার আসলে কোনো কিছু নাই। পেরেশানিতে নিলেই পেরেশানি, নো চিন্তা দুফুতে। আমার গজ হচ্ছে লগ 2, আর এই বেটা লগ রুট ই স্কয়ার আমরা কি বলতে পারি না? রুট ই টু দি পাওয়ার 4। কারণ একটু আগে শিখে আসলাম যে ই স্কয়ার মানে হচ্ছে 2টা ই। তাহলে এই বেটা 2টা ই কে যদি রুটে নিয়ে যায়, তাহলে 4টা রুট ই।
চারটা রুটি মানে খাওয়ার রুটি না, রুট ই। তাহলে এই যে রুট ই এর উপর পাওয়ার কি 4, এবার এই বেটা 4 সামনে চলে আসা লক রুট ই ভিত্তিক এর মান 1 হয়ে যাবে। তাহলে পরের ভার্সনে জিনিসটা ঠিক এরকম হইয়া যাইবে, কারণ এই বেটা 4 কোথায় এসে সামনে যুক্ত হইলো 2 এর উপরে। তাহলে এই যে 2 এর উপরে 4, এই বেটার এবার আমরা বলতে পারি না 2 এর উপর 2 এর উপর 2 এর উপর স্কয়ার, কারণ এই বেটা 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর এই বেটা স্কয়ার কোথায় চলে আসলো সামনে, কারণ পাওয়ারটা সবসময় কোথায় চলে আসে সামনে, লগ টু ভিত্তিক 2 এর মান 1। তাহলে आंसर বাবু ইজ মিস্টার 2, आंसर বাবু ইজ মিস্টার 2। ক্লিয়ার 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 ক্লিয়ার। আর যার বিয়ে হয়ে গেছে শেয়ার না করলে বিয়ে ভেঙে যাবে। আর অভিশাপ দেবো, দিতাম না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লাস করতে হইবে, শেয়ার করতে হইবে, ঠিক আছে। স্যার ঝামেলায় আছি, তারপরে যদি বিয়ে না হয় অভিশাপ, ও মা গো টু রুল আপ, যাও অভিশাপ তুলে নিলাম জান্নাতুল তোমার জন্য। তোমার আবার বিয়ে না হলে দেখা যাবে যে তুমি আত্মহত্যা করলে আরেক ঝামেলা। নাউজুবিল্লাহ মিন যালিক, একটু মজা করতেছি, এগুলার আবার কেউ মাইন্ডে নিয়েন না। আচ্ছা যাই হোক, আমরা এই টাইপের ম্যাথ আসলে পারবো না ইনশাআল্লাহ, এই পারা যাবে না। এগুলো কি কঠিন কোনো কিছু? কঠিন ভাবলে কঠিন, কঠিন ভাবার কোনো প্রয়োজন আমি মনে করি না। পরের ম্যাথটাকে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, এখানে কি বলেছে ভাইয়া, যদি কখনো লগারিদমের বামেও মান ডানেও মান, বামেও মান ডানেও মান, ডান বাম দুই পাশের ম্যাথগুলোকে আমরা একটু 7 স্টার বলতে পারি। আর এই টাইপের লগারিদমের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, কিন্তু এদের মতো সহজ ম্যাথ দুনিয়ায় আর কোথাও নাই। কেন? বাম ডান আকারে লগারিদমের ম্যাথ থাকলে এই বেটা লক আউট হয়ে যায় শুধু একটা কাজ করলে, কি এখানে এক্স এর উপরে যা থাকবে ডানের জিনিসটা তার জায়গায় নিয়ে এসে তার জায়গাটাকে ডানে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডান বাম এক্সচেঞ্জ করতে হবে। কি করতে হবে? এক্সচেঞ্জ। এই 9 কে বলতে হবে 2, তুমি একটু 9 হয়ে যাও, আর এই 2 কে বলতে হবে তুমি একটু 9 হয়ে যাও। মানে 9 হয়ে গেল 2, আর 2 হয়ে গেল কি? আর লক কি? লক কয় আমি আর থাকতাম না, তোমরা যেমনি করে অদল বদল শুরু করছো, তাতে করে আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। লক আউট অফ ডোর, এক্স এর উপর 2 ইকুয়াল 9, এক্স এর উপর 2, 3 এর উপর স্কয়ার, পাওয়ার সেম, এক্স এর মান কত পাইলাম। কারণ লগের সাথে সূচকের একটা ভালো সম্পর্ক রয়েছে, লগের সাথে সূচকের একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটা আমরা বুঝতে পারতেছি। বলেন ক্লিয়ার কিনা? বলেন 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 ক্লিয়ার কিনা? আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে। বলেন ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? পারে যাবে? না পারার কোনো অপশন নাই, পারতেই হবে আমাকে। আচ্ছা তাহলে আমরা একটু পরের ম্যাথমেটিক্সে কি যেতে পারি? ওকে, তাইলে পরের ম্যাথটার মধ্যে রয়েছে করিশ্মা। বলেন উত্তর কিতা হবে? এটা করতে পারলে বুঝবো যে আপনারা বাঘ। হ্যাঁ, এই যে অনেকে বলতেছে এই ম্যাথে প্যাচ লাগে, প্যাচ জিলাপির প্যাচ আনা যাবে না, ঠিক আছে? এই অভিশাপ তুলে নিছি, নাও ক্লাস করো। না অভিশাপ দিব, যারা এখনো শেয়ার করো নাই অভিশাপ থাকলো, শেয়ার করো, এখনো সময় আছে, শেয়ার করো শেয়ার করো। আর যারা ক্লাসে রিয়াকশন ইউজ করো নাই, কলিজার ভাই কলিজার বোনেরা, একটু দ্রুত ক্লাসে রিয়াকশন ইউজ করতে হইবে। কত অ্যান্সার কত আসছে? 3। সবার কি 3 আসছে? সবার কি 3 আসছে? যারা এখনো আমরা ক্লাসে রিয়াকশন ইউজ করি নাই, ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব, ঠিক আছে? ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব, ওকে? আচ্ছা, যারা এই ম্যাথটা পারছি ওকে ডান, আর যারা পারি নাই তাদেরকে আমি বলবো যে আসলে পেরেশানি নেওয়ার কোনো কিছু নাই। ম্যাথ আসলে কঠিন কোনো কিছু না, জাস্ট আপনি যদি সিকোয়েন্স মেনটেন করেন তাহলে ম্যাথ আপনার কাছে মামুলি ব্যাপার। ম্যাথ আপনার কাছে কি মামুলি ব্যাপার। এটাকেও আপনি বাম ডান ডান বাম করেন, অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কেমনে বাম ডান ডান বাম করবেন আমি একটু বলে দেই। ধরেন আপনি যদি এই বেটা -2 কে নিয়ে আসেন এক্স এর উপর, তাহলে এক্স এর উপর ইনভার্স 2 আর ইকুয়াল এই দেখেন, যখন এই পাশে নিয়ে আসবেন এখানে লগ থাকবে, লগ বলবে আমি তো নাই, তোমরা যেহেতু এক্সচেঞ্জ করতেছো একজন আরেকজনের জায়গায় আসতেছো, আমারে রাখতেছো কেন? এবার তাহলে এক্স এর উপর ইনভার্স 2 আর এখানে 1/9। এবার বলেন তো এটাকে লেখা যায় না 1/x স্কয়ার, 1/x স্কয়ার, এটাকে লেখা যায় না 1/3 স্কয়ার?
হ্যাঁ লেখা যায় কিনা? এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ারই থাকে, 3 স্কোয়ার আর 1 গুণ করলে 3 স্কোয়ারই থাকে। পাওয়ার পাওয়ার মিলে গেছে এক্স ইকুয়াল 3। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 3। ক্লিয়ার? উত্তর বাবু কত বলেন? মিস্টার 3। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? পারবো। এই পারা যাবে? পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা মনে হয় একটু জটিল, অবশ্যই জটিল। এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। অনেক বড় মান দেওয়া থাকবে। এই অনেক বড় মান দেওয়া থাকলে কি আপনি পেরেশানিতে যাবেন? মামুলি ব্যাপার, কারণ আপনার ম্যাজিক জানা আছে, আপনি শুধু এখানে ম্যাজিক ব্যবহার করবেন। কথা কি বুঝাতে পারছে? কি করবেন? ম্যাজিক ব্যবহার করবেন। একজন জীবনে একবার বিয়ে করছি, অভিশাপ দিলেই কি না দিলেই কি, অভিযোগ দিয়ে পারলে একটু বিয়ের আগে জীবন ফিরিয়ে দেন। ওই বাবা জীবন বাবা আমি মাফও চাই, দোয়াও চাই, আপনার আগেও নাই পাছেও নাই, আমার অভিশাপ ছিল সব ভুয়া। আচ্ছা যাই হোক, আমরা কাজের কথায় আসি। এই তাহলে এখানে কি হবে? এক্স এর উপর পাওয়ার 4। ভাই এই যে 324 যখন আপনি দেখছেন, আপনার একটা বুদ্ধি শিখাইয়ে দেই। এই বুদ্ধি ব্যবহার করবেন আর কইবেন আই এম এ ডিসকো ড্যান্সার ম্যান। কারণ এখানে ড্যান্সারের মতো অ্যান্সার মিলে যাবে। কেমনে? এই বেটা এক্স এর উপর পাওয়ার 4 মানে এখানে এমন একটা অপশনের মান কাউন্ট করতে হবে যার উপর 4 দিলে 324 মিলে যাবে। কারণ আমার তো কার মান চেয়েছে? ভাই যার মান চাইছে তাকে তো পরিবর্তন করা যাবে। তার মানে উপরে পাওয়ার 4টা ঠিক থাকবে। এই পাওয়ার 4টা ঠিক রাখার জন্য এখন যদি 4 এর উপর পাওয়ার 4 দেই, 324 জীবনে মিলবে? স্বাভাবিক সেন্স বলতেছে। আবার যদি 2√3 এর উপর দেই তাও কি মিলবে? আবার যদি 2√2 এর উপর দেই তাও মিলবে? যেহেতু মানটা অনেক বড়, বড়টারে দিয়ে দেখি না একটু টেস্ট কইরা। ধরেন 3√2 এর উপর যদি পাওয়ার 4 দেই, দেখেন 324 মিলে গেছে। কেমনে? 3 এর উপর পাওয়ার 4 মানে কি? 81। এখানে 3 এর উপর পাওয়ার 4 মানে কত? 81 গুণন, আর 2 এর উপর পাওয়ার 4 মানে কত বলেন? 2 স্কয়ার মানে 4। 4 আর 81 গুণ করলে কত হয় দেখেন তো? 4 একে 4, 4 এটা কত? 32, 324 মিলে গেছে। তাহলে এই 324 পাওয়ার জন্য 3√2 এর উপর পাওয়ার 4 দেওয়া লাগতেছে। তাহলে অপশন থেকেই তো আমি জিনিসটা আনতে পারতেছি। কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে এক্স এর উপর পাওয়ার 4 মানে এখানে যে কোনো একটা জিনিসের উপর পাওয়ার 4 দিয়ে আমার এই 324 মিলবে। কার উপর দিলে হবে এটা আপনার মাথার আন্দাজি বলে দিবে। আর প্র্যাকটিস করলে তো ডিরেক্টলি বুঝতেছেন। ধরেন এই ম্যাথটাই আবার আসলো, কারণ লগারিদমের ম্যাথ বারবার একই ম্যাথ কি আসে? রিপিট হয়। এখন এই ম্যাথটাই যখন আসলো, তখন কি আপনার এখন খুঁজতে হবে যে কার উপর পাওয়ার 4 দেব? এখন না থাকি অটো ধরে ফেলবে না? তাহলে কি 3√2, 3√2, 3√2। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার ধরেন ভাইয়া একই রিটার্ন এটাই, এটার আসলে রিটার্ন কোন প্রসেস বাম ডান, শুধু পাওয়ার বেস বেস কি করতে হবে? সমান। এটাই মুখ্য উদ্দেশ্য। এই ম্যাথটার দিকে একটু ফোকাস করে, এটা আমার কাছে সবচেয়ে চরম লেভেলের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ মনে হয়, কারণ এটা 8ম নিবন্ধন পরীক্ষায় আসছে, 37তম বিসিএস লিখিত পরীক্ষাতেও আসছে। এই প্রশ্নটা আমার কাছে চরম লেভেলের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে 2025 সালের জন্য। অর্থাৎ এই ম্যাথটা আবার রিপিট হবে। এখন ম্যাথটা দেখে কি আমি পেরেশানিতে যাব? নো। এই যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নাই, অবশ্যই ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করব। ক্লিয়ার? ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। বলেন তাহলে এই ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখেন এই যে 2√5, এই 2√5 এর উপর কি চলে যাবে বলেন? x। আর এই যে x, আর এই x এর জায়গায় কি চলে যাবে বলেন? 400। কারণ এরা একজন আরেকজনের জায়গায় কি করবে? এক্সচেঞ্জ করবে। কি করবে? এক্সচেঞ্জ করবে। এই যে এক্সচেঞ্জ করলো, আবার এখান থেকে আমাকে কার মান বের করতে বলছে? ভাই এইটার মতো সহজ আরো কিছু নেই। এবার যখন আপনি দেখছেন এক্স এর অবস্থান উপরে, পাওয়ারে, মাথার উপরে, তার মানে এই ব্যাটারে তো সমান করা মুখ্য উদ্দেশ্য না, নিচেরটা সমান করতে হবে। কারণ নাহলে তো এক্স আউট হয়ে যাবে। আমার কি এক্স আউট করার মুখ্য উদ্দেশ্য? ভাই এক্স এর অবস্থান কোথায়? পাওয়ারে। তার মানে পাওয়ার সমান করা আমার মুখ্য উদ্দেশ্য না। তার মানে এখানে বেজে যেহেতু 2√5 আছে, তাহলে চোখ বন্ধ করে এখানে 2√5 এর উপর কোন একটা পাওয়ার দিয়ে আমার 400 মিলবে। এটাকে বলে আইডিওলজি। এই বেসিকটুকু আপনার মাথায় থাকতে হবে। তার মানে এখানে যেহেতু আমার 2√5 এর উপর পাওয়ার এক্স আছে, এখানেও 2√5 হবে। এর উপর পাওয়ার, এবার অবজারভেশন করেন কথার কথা,
3 নিলে 2 এর উপর 3 8, কাছাকাছি, এত ছোট মান আসবে না, মানে আন্দাজ করবেন আর কি, 3 হবে না। 5 নিলে মনে হয় একটু বেশি হয়ে যায়, তাই না? আচ্ছা, তা আমরা একটু 3 এর পর 4 দিয়ে একটু যাচাই করে দেখি। 4 যদি দেই, 2 এর উপর 4 মানে হচ্ছে 16, আর হচ্ছে √5 এর উপর 4 মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি 25। আচ্ছা, 25 আর 16 গুণ করলে কত হয়? 400। বুঝছি ভাইয়া। তাহলে এই যে দেখেন তো ভাইয়া, আমার বেজ আর বেজ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 4 হয়ে গেল। এই বুঝছি। কঠিন, হ্যাঁ কঠিন না মধু? পারবো না? পারবো। তাহলে আমরা কঠিন ভাবি, কিন্তু আলটিমেটলি কঠিন বলতে কোনো কিছু নয়, কঠিন ভাবার আসলে কোনো কিছু নাই। এবার একটা ম্যাথ দেই, পারলে গিফট দেব। এ ভাইয়া দেব, পারবেন? আর যদি না পারেন, খেলা হবে, দেখি কেডা পারেন। খেলা হবে। ধরেন একটা ম্যাথ দিলাম, আপনাকে বললাম লগ, নিচে √8, আর উপরে যদি আমি বলি শুধু 2, এই যে 2 ইকুয়াল হোয়াট? বলেন, এটার উত্তর কত হবে? দেখি কার দূর কত দূর। আমি যদি এটা বলতাম তাহলে তো এটা কোনো কিছু হইলো, 2 এর উপর যদি 8 দিতাম তাহলে তো কোনো কথাই ছিল না। আবার √2 এর উপরে যদি 8 দিতাম তাও কোনো কথা ছিল না। তাহলে √2 এর উপর পাওয়ার 6 দিয়ে দিতাম, তাই না? 6 এর উত্তর। কি মজা। কিন্তু এবার আমি উল্টাটা দিছি, করেন দেখি। এটা যারা পাইবেন, আমি বলবো যে আসলেই আপনারা মধু। কথা বুঝতে পারছি? এই মধুটার উত্তর বলেন, এটা আসলে কি হবে? একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ? একটু ব্যতিক্রমী ম্যাথ দুই সেটা করাই, কারণ এগুলোই তো আসে পরীক্ষায়। এই ম্যাথটা যে কতবার জব পরীক্ষায় আসছে তার হিসাব নাই, কিন্তু এটাকে আমরা ভুল করি। কিভাবে ভুল করি আমি এটা শিখাই দিই। শেখাবো, ভালো করে শেখাবো। শিখালে কি মধু খাওয়াবেন? খাওয়ায় না, কেউ খাওয়ায় না, আমি অবলা প্রাণী। এই বাংলাদেশের যতগুলো শাখায় ক্লাস নিতে যাই, এতগুলো শাখা জব মেডিসিনের, কেউ কোনদিন দেখলাম না যে ভালোবাসে আইনা গুলো, স্যার এই নেন খাবার খান, শক্তি বাড়ান, এনার্জি বাড়ান। অবাক হয়ে যাই আমি। মাঝে মধ্যে আবার দেয় খাওন, মিশা কথা বলে লাভ নাই, কিন্তু মিশা কথা বলে আবার বেশি খাওন পাওয়া যায়। যাই হোক, আমরা আমাদের এই ম্যাথে চলে আসি। এইখানে লগ, নিচে √8। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, যখন আপনি দেখবেন এখানে 8 আর উপরে 2, তখন আপনার মাইন্ডে একটা জিনিস সেট করে নেবেন যে আমি 2 = 8 কখন বলতে পারি? যখন 2 এর উপর পাওয়ার 3 দেই, রাইট? এই এতটুকু জিনিস যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার ম্যাথ হয়ে গেছে। স্যার কিতা কোন, তাই নাকি? ইয়েস। কিভাবে? মজা। দেখেন, আপনি এবার যদি 2 ইকুয়াল বলতে চান, 2 ইকুয়াল কি বলতে পারেন? 3√8, কিউবিক রুট 8, কিউবিক রুট। তার মানে যাহাই 2 তাহাই কিউবিক √8। এই মানটা এবার আমাকে এইখানে বসাইতে হবে, কিউবিক √8। তার মানে এই 2টাকে আমরা এটা বলতে পারি। ধরেন কথার কথা, 8 জায়গায় অন্য কিছু থাকতে পারে না? এই ধরেন 32 আছে। কত আছে? 32। যদি আমি 2 = 32 বলতাম, এবার বলেন 2 এর পাওয়ার কত হইতো? বলেন না, একটু বলেন। 5 হইতো। তখন এই 2 = যদি আমি বলতে চাইতাম, এটাকে কিন্তু আমি বলতে পারতাম 5√। একটু পরে এরকম ম্যাথ করাবো, আরো মজা পাবেন। যেটা কোনোদিন এত সুন্দরভাবে শেখেন নাই, সেটা আজকে শিখে যাবেন। দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে এবার যদি আমি পরের লাইনে যাই, লগ √8, উপরে √8, এই কিউবিকের মান কত বলেন? 1/3। কত? 1/3। এখন যদি আপনি 1/3 দেন, তাহলে তো এখানকার রুটটা উঠে যাবে। তার মানে এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, নিচের মানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রুট আকারে না দিয়ে আপনাকে কি করবে জানেন? শুধু 8 দিয়ে দিবে, শুধু 8 আকারে দিয়ে দিতে পারে, যাতে করে হুবহু মিলে যায়। যেমন এই জায়গায় এসে দেখেন, আপনি কিন্তু এখন
পেরেশানিতে পড়ে গেছেন। কি রকম? এই জায়গায় এসে আমার নিচে √8 ঠিক আছে, কিন্তু উপরেও তো আমাকে √8 রাখতে হবে, কিন্তু আমি √8 তো রাখতে পারতেছি, আমি এটাকে শুধু 8 বলতে পারতেছি। আর এই যে কিউবিক রুটের জন্য আমি উপরে কি পাচ্ছি? 1/3 পাচ্ছি। 1 এবার 1/3 যদি আমার কথার কথা সামনে চলে আসে, আমি তো এটার মান কি বলতে পারি না। এই জন্য এখানে সব সময় একটা জিনিস মনে রাখবেন, এটা কি থাকবে? 8 থাকবে। কারণ আমরা 2 সমান সমান 8 বলছিলাম না, আমরা কি √8 বলছিলাম? এই জন্য এই মানগুলো এভাবে মিলাই দেওয়া থাকবে, এখানে কিন্তু রুট আকারে থাকবে না। কি আকারে থাকবে না? এবার দেখেন তো, ধরেন 2 সমান সমান 8, 2 সমান সমান যদি 8 লেখেন, তাইলে 2 এর উপর কি লেখা যায়? কিউব। 2 সমান সমান কি লেখা যায়? 3√8। এবার যদি আপনি লক নিচে 8 উপরে যদি 3√8 বলেন, এবার বলেন লক নিচে 8 উপরে 8, এই যে কিউবিক রুটের মান কত? 1/3। এই 1/3টা কোথায় চলে আসলো? সামনে চলে আসলো, উত্তর 1/3। রুট দিলে করা যাবে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ করতে হবে। কথা বুঝতে পারছি? কারণ নিচেরটা যে রুট আকারে আছে, নিচেরটা কি আকারে আছে? রুট আকারে আছে। কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ গুলোর ক্ষেত্রে আপনার নিচের মান, এবার ধরেন আপনার আরেকটা ম্যাথ দিলাম, ধরেন এরকম আছে, লগ নিচে 16 উপরে 2 ইকুয়াল হোয়াট? বলেন, এখন কিন্তু মুখে মুখে পারার কথা। নিচে 16 উপরে 2 কেমনে? বুঝে গেছি যে স্যার এটা যদি 16 হয়, তাহলে 2 সমান সমান 16 আমরা কখন বলি? 2 এর উপর পাওয়ার। তাহলে 2 সমান সমান কি বলা যায় স্যার? হ্যাঁ, 4√16, তাই না? তাহলে স্যার উপরের লাইনটাকে আমরা বলতে পারি স্যার 16, আর উপরে আমরা বলতে পারি 4√, স্যার এই জায়গায় আমরা বলতে পারি 16, আর এটাকে আমরা বলতে 1/1 করতে কোথায় চলে আসছে স্যার? সামনে চলে আসছে। তাহলে উত্তর 1/4। তাহলে উত্তর কত স্যার? 1/4। স্যার যদি একটু পরিবর্তন করে থাকে, যদি 32 থাকে, তখন কি করবো স্যার? বলেন তো স্যার। ধরেন 32 নিচে আর উপরে 2 ইকুয়াল হোয়াট? কত হবে স্যার? এখন মুখে মুখে বলা যাচ্ছে না, এই বলা যাচ্ছে কিনা? এখন মুখে মুখে বলা যাচ্ছে কিনা? ধরেন 64 দিকে, মানে 32-এর দ্বিগুণ 64 দেওয়া থাকলো, বলা যাবে না? যাবে না। অথচ এই জিনিসটাকে আমরা কি ওইভাবে চিন্তা করছি? ওইভাবে আগে চিন্তা করতাম? তাহলে আমাকে যখনই এরকম দেওয়া থাকবে, আমরা এই 2 সমান সমান 16, 2 এর উপর পাওয়ার 4, মানে এটা 4√16 মানটাই হচ্ছে 2। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুল করতাম আর বাস খাইতাম। এখন কি আর বাস খাবো? বাস খাবো। যদি কারো ইচ্ছাকৃত ভাবে খাওয়ার ইচ্ছা থাকে, খাইতেও পারেন। আমার সমস্যা নেই, পারবো ইনশাআল্লাহ। হয়ে যাবে না? ভুল হবে? তাহলে এই আইটেমটা, বা এখন যে এই শেষ মুহূর্তে যে আইটেমটা শিখাইলাম, এই আইটেমটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। কারণ এই পার্টটা সবসময় বেশি ফলো করে, এবং এমন ভাবে জিনিসগুলো দিয়ে দেয় যাতে করে আমার মিলে যায়, না মিলার কোনো অপশন নাই। আবার অনেক সময় এরকমও থাকে, ধরেন এই যে ধরেন নিচে √8 বলছি না, কি বলছে? √8 উপরে দিয়ে দেয় 64। কি দেয়? 64। এখন উপরে 64 দিয়ে দেওয়ার পর অনেকের এই ছোট্ট ম্যাথটা তো বমি বমি ভাব আসে, আমার তো বমি বমি ভাব আসে, নিচে রুট আর উপরে তো রুট নাই। এখানে বমি বমি ভাব আসার কোনো কিছু আছে? নাই তো, মুখোমুখি পারা যায় না। এই যে লগ নিচে √8, আর এটাকে বলা যায় 8 এর উপর স্কয়ার, তাই না ভাইয়া? 8 এর উপর স্কয়ার মানে √8 যদি করতে চাই, √8 এর উপর পাওয়ার, কারণ 8 স্কয়ার মানে 2 আর 2 যদি আমি রুটে পরিণত করি, তাহলে রুটে কত হইবে? 4 হইবে। তাহলে এই মেথডে ডিরেক্ট লেখা যায় না যে √8 এর উপর পাওয়ার 4? এবার 4 কোথায় চলে আসলো? তাহলে উত্তর কি? কঠিন ছিল। তাহলে এভাবে আসতে পারে না? আসতে পারে কিনা? ধরেন একটা করতে দেই, ধরেন লক নিচে দেওয়া আছে √2, উপরে দেওয়া আছে 16 ইকুয়াল হোয়াট? বলেন উত্তর কত হবে?
এই ঝটপট উত্তর দিতে হইবে। কত হইবে? বলেন 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 বলেন, কত কত হইবে? একটু কমেন্ট দেই আগে। 8। এই কঠিন ছিল এটা, কঠিন কঠিন। এই যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেনি, রিয়াকশন ইউজ করবো। আর 16কে আমরা বলতে পারি 12/4 মানে 4টা 2। এই 4টা 2 কে যদি আমরা রুটে বলতে পারি তাহলে 8টা রুট 2 করা 8টা। তাহলে এখানে রুট 2 এর উপর 8, এই 8 কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আর রুট 2 ভিত্তিক রুট 2 মান 1। অনেকে 4 বলেছেন, যারা 4 বলেছেন তারা বাস খেয়েছেন। বাস খাওয়া যাবে না, কারণ আপনার নিচে রুট আকারে আছে। কি আকারে আছে? নিচে যদি শুধু 2 থাকতো তাহলে তো এমনি পারতাম। কথা ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? ওকে, যাও, আল্লাহ হাফেজ। আজকে আর না, ঠিক আছে। যারা অনলাইনে ছিলাম, কলিজার ভাই কলিজার বোনেরা, একটু মজা করে ক্লাস নিলাম। জানি না মজা পেয়েছেন না বোঝা পেয়েছেন। কম সময়ে নিলেও যে কটা ম্যাথ করিয়েছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করিয়েছি, এবং ডেপথ বেসিকের যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করেছে। সো যাই হোক, আমার কলিজার ভাই কলিজার বোন, যারা অনলাইনে ছিলাম তাদেরকে আমি বলবো যে আসলে জব মেডিসিনে যারা আজকে আমার ফাউন্ডেশন ব্যাচে ক্লাস করেছেন তারা প্রত্যেকে একটু কমেন্ট করবেন, তাহলে যারা নতুন তাদের ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে একটা বড় সুযোগ থাকবে। আর যারা আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, প্রত্যেকে একটু নিউ কমেন্ট করবেন। যারা নিউ কমেন্ট করবেন তাদেরকে আমাদের পেইড ব্যাচের একটা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিব। সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে যারা আজকে আমার ক্লাসে নতুন। সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ যারা আমার ক্লাসে আজকে একদম নতুন যুক্ত হয়েছেন, অর্থাৎ আমাদের কোনো পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, প্রত্যেকে একটু কমেন্ট করব নিউ। আর যারা আমার এখনকার ক্লাস করলেন ক্লাস, আমরা যারা আজকে ফাউন্ডেশন ব্যাচের পেইড ব্যাচের ক্লাস করেছি রাত 8টার দিকে, ওই ক্লাসটা কেমন ছিল প্রত্যেকে একটু কমেন্ট করবো আমার কলিজার ভাই কলিজার বোন। আর যারা নিউ তারাও একটু কমেন্ট করবো নিউ। নিউ নিউ মানে নতুন, অর্থাৎ আমি পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, তাদের জন্য একটা প্রপার গাইডলাইন থাকবে। আমি দেখতে পাচ্ছি জিএম হাসান নিউ, প্রত্যেকে একটু নিউ কমেন্ট করি। যারা যারা নতুন প্রত্যেকে একটু নিউ কমেন্ট করি। যারা যারা আমরা নিউ বা নতুন তাদেরকে আমি বলতেছি যে দেখেন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করলাম, বাবা মার মুখে চুনকালি দিলাম, নিজেকে স্বাবলম্বী করতে পারলাম না, নিজেকে একটা যোগ্য স্থানে নিতে পারলাম না, নিজের যোগ্য মানে নিজের যোগ্যতাটাকে যোগ্যহীনতায় নিয়ে এসেছি। নিজের যোগ্যতাটাকে প্রমোট না করে, মানুষের কাছে ফোকাস না করে, মানুষের কাছে যোগ্যবান তৈরি না করে, নিজেকে অবহেলিত একটা কি বলবো আবর্জনায় পরিণত করে রেখেছি। যখন ছুটিতে গ্রামে যাচ্ছি মানুষ আমাকে ধিক্কার করতেছে, যখন আমি গ্রামে ছুটিতে যাচ্ছি বাবা মাকে মানুষ আমার চোখের সামনে টিটকারি করতেছে, কি খবর, তোমার ছেলে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, বিনিময়ে তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে কি দিয়েছে। আমার বাবা আমার মা কিন্তু আমাকে নিয়ে গর্ব করে বলতে পারে না যে আমার ছেলে আমার মেয়ে আমাকে এটা দিয়েছে। কিন্তু আজকে যদি আপনি একটা সরকারি চাকরি পান, কালকে থেকে দেখবেন আপনার বাবা আপনার মা এই পৃথিবীকে জান্নাত মনে করবে, সবাইকে গর্ব করে বলবে আমার ছেলে, আরে আমার ছেলে তো একটা সরকারি চাকরিজীবী। এই যে গর্ব করার যে জায়গা, এই জায়গাটার জন্য বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে। আমার কলিজার ভাই কলিজার বোন, এই চাতক পাখির মতো চেয়ে থাকা বাবা মার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে, স্বপ্নগুলোকে লালন করতে হবে, স্বপ্নগুলোকে লালন করে প্রতিটা মুহূর্তে আপনাকে পরিশ্রম করতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোন, যদি কেউ এরকমটা ভাবেন যে আমি সার্কুলারের পরে ফাটাই দিব, ধরেন প্রাইমারি সার্কুলার আসলো আগস্টের পরে আপনি সার্কুলারের পরে সময় পাবেন 4 মাস। এই 4 মাস যদি পড়াশোনা করে আপনি ভাবেন যে আমি ফাটাই দিব, আপনার মতো ফাটাই দেওয়া স্টুডেন্ট বাংলাদেশে 10 থেকে 12 লাখ অপেক্ষা করতেছে, ওরাও বলতেছে সার্কুলারের পরে ফাটাই দিব। এই সার্কুলারের পরে যারা পড়াশোনা করবেন, এই 10 থেকে 12 লাখ স্টুডেন্ট, এই 10 থেকে 12 লাখ স্টুডেন্টের 10 থেকে 12টা স্টুডেন্টও সাকসেস হবেন না। প্রতিটা স্টুডেন্ট ব্যর্থ হবে। সাকসেস তারাই হবে যারা আগে থেকে ত্যাগ স্বীকার করবে, যারা আগে থেকে নিজের শরীরের ভেতরে একটা স্ট্যামিনা তৈরি করবে, যারা আগে থেকে বাবা মার স্বপ্নকে মনের মধ্যে লালন করে প্রতিনিয়ত পরিশ্রম করবে, যারা ভাববে আমার বয়স সীমা হচ্ছে 8 মাস, আমার বয়স এখন 24 বছর 25 বছর বা 26 বছর, এটা কেউ যদি না ভাবে যে আমার বয়স সীমা হচ্ছে 8 মাস, 8 মাস, অনেকে এরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করেন, ভাবেন হায় রে আমার বয়স তো 26 বছর, বয়স সীমা 32, এখনো তো সময় আছে, ফাটাইয়া দিব। আরে ভাই, এই ধরনের মেন্টালিটির স্টুডেন্ট আমার লাইফে আমি দেখিনি কখনো সফল হইতে। আপনি এই ধরনের মেন্টালিটি থেকে রিমুভ হয়ে আসেন। আপনার মেন্টালিটি, আপনার মাথার মধ্যে একটা জিনিস গেঁথে নেন,
যে আমার সময় আছে 8 মাস, ডু অর ডাই। আমি একজন শিক্ষিত বেকার, আমার এই শিক্ষিত বেকারের পাশে, বেকারের ডেজিগনেশনে আমি একজন এমন একটা যোগ্য জিনিস যুক্ত করতে চাই যেটা আমাকে সম্মানে সম্মানিত করবে, যেটা আমাকে, আমার পরিবারকে সম্মানে সম্মানিত করবে। আমার পরিবারকে সম্মানে সম্মানিত করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে নিয়ে পরিশ্রমটা করতে হবে। যদি আমার টার্গেট না থাকে, যদি আমার লক্ষ্য অটুট না থাকে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি আমি সফলতাকে অর্জন করার মতো একটা স্টেপ মাথার মধ্যে না নেই, তাহলে আমি কখনোই সফল হতে পারবো না। আমি যদি সবসময় চিন্তা করি আমার 32 বছর বয়স পর্যন্ত আমি চেষ্টা করে যাব, আমি কোনোদিন সফল হতে পারবো না। কিন্তু আমি যদি এটা ভেবে নেই যে আমার বয়স সীমা মাত্র 8 মাস, এই 8 মাসের মধ্যে ডু অর ডাই, আমাকে যে কোনো মূল্যে সফলতা বা সফল হতেই হবে, তাইলে আপনি সফল হবেন। ধরেন প্রাইমারি সার্কুলার আসা পর্যন্ত 4 মাস, প্রাইমারি সার্কুলারের পরে 4 মাস, এই 8 মাস আপনি আপনার জন্য বরাদ্দ করে নেন এবং ডু অর ডাই ভাবেন, বাবা মার কাছ থেকে আমি 8 মাস বরাদ্দ করে নিলাম। বাবাকে কল করেন, মাকে কল করে বলেন, মা বাবা তোমার কাছ থেকে তোমার সন্তান এই 8 মাস বরাদ্দ করে নিল, তোমার সন্তান এই 8 মাসের মধ্যে সফল হবে, সফল হবে বাবা। বাবাকে মাকে কমিটমেন্ট দেন, বাবাকে মাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করতে বলেন। আর যদি গ্রামে না থেকে ঢাকায় থাকেন, ফোন করে বাবাকে কমিটমেন্ট করেন। এই কমিটমেন্ট আপনাকে পড়তে সাহায্য করবে, এই কমিটমেন্ট আপনাকে অযথা সময় নষ্ট করা থেকে বিরত রাখবে। যখন আপনি অযথা সময় নষ্ট করবেন, বাবার কথাটা মনে পড়বে, আহারে আমি আমার বাবাকে কমিটমেন্ট করেছি 8 মাসের মধ্যে সফল হতে হবে, আমি কেন অযথা সময় নষ্ট করতেছি? আমি আমার মাকে কমিটমেন্ট করেছি, আমি আমার পরিবারকে কমিটমেন্ট করেছি, আমি কেন কমিটমেন্ট মানতেছি না? আমি কেন পড়াশোনা করতেছি না? আজকে যদি 8 মাসের মধ্যে আমি সফল না হই, আমার বাবাকে আমি কি জবাব দিব? আমার মাকে আমি কি জবাব দিব? আমার পরিবারকে আমি কি জবাব দিব? এই জবাবদিহিতার জায়গা থেকে আপনার ব্রেইন, আপনার নিউরন, আপনার মাথা আপনাকে সফটলি হিট করে করে পড়ার টেবিলে বসতে সাহায্য করবে। আপনাকে ওইভাবে পড়তে বস, তুই তো বাবাকে কমিটমেন্ট করেছিস, মাকে কমিটমেন্ট করেছিস, পরিবারকে কমিটমেন্ট করেছিস। এই যে হিট করে যখন আপনার ব্রেইন আপনাকে পড়ার টেবিলে বসবে, ও আমার কলিজার ভাই, কলিজার বোন, 2 দিন আগেও আপনি পড়তে বসলে আপনার যখন লক্ষ্য ভালো ছিল না, তখন আপনি 4 ঘন্টায় যা অ্যাচিভ করতে পারতেন, এই ক্ষোভটা নেওয়ার কারণে, বাবা মার স্বপ্নকে লালনটা মাথার মধ্যে একবার সেট করে নেওয়ার কারণে এখন আপনি ওই 8 ঘন্টার পড়া 2 ঘন্টা 3 ঘন্টা ক্যাপচার করতে পারবেন। কারণ আপনার নিউরন যখন আপনাকে হিট করে করে পড়ার টেবিলে বসাবে, তখন আপনার মনোযোগটা থাকবে 100%। আর এই 100% মনোযোগ দিয়ে যদি আপনি একবার পড়ার টেবিলে বসতে পারেন, এই একবারই আপনি আপনার সফলতা নিয়ে আসতে পারবেন। মাথার মধ্যে একটা পিছু টান, একটা ক্ষোভ, মায়ের কষ্ট, বাবার কষ্ট, বাবা মারা এত কষ্ট করে আমাকে পড়াশোনা করে আলো, বিনিময়ে আমি তাদেরকে কি দিচ্ছি, এই ধরনের একটু জেদ বা ক্ষোভ মাথার মধ্যে নিয়ে আমাকে পড়ার টেবিলে বসতে হবে। আমার কলিজার ভাই, কলিজার বোন, হেলায় বেলায় সময় আমরা নষ্ট না করি, প্রত্যেকেই আমরা পড়ার টেবিলে বসবো, প্রত্যেকেই আমরা আমাদের নিজস্ব একটা সত্তা, নিজস্ব একটা কি বলবো ব্যক্তিত্ব, যে জিনিসটা রয়েছে এটাকে আমরা রক্ষা করব, নিজের ব্যক্তিত্ব, নিজের সত্তাকে জাগ্রত করব। সবাইকে বলবো আমি একজন যোগ্য। কেন তোমরা আমাকে অযোগ্য বলতেছ? আমি কোন জায়গা থেকে অযোগ্য? আমি মানুষ, আমি পারবই। আমি 2025 সালের মধ্যেই ডু অর ডাই, আমার একটা চাকরি লাগবেই, আমি চাকরি পাবই, এই ধরনের ক্ষোভ নিতে হবে। ইনশাআল্লাহ 2025 সালের মধ্যে আমি চাকরি পাবই, নট পাবই, পাবই। সবাইকে কমিটমেন্ট করে ফেলেন যে 2025 সালে আমি অমুক চাকরি পেয়ে গেছি। ডু অর ডাই মিশন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। খেলায় বেলায় খেলায় সময় আছে, এটা আছে, ওটা আছে, বন্ধুর পেছনে সময়, বান্ধবীর পেছনে সময়, অমুক তুমুক ভক্কর চক্কর করে আপনি সময় অযথা অপচয় করে নিজেকে কখনোই সফল করতে পারবেন না। সবকিছুকে ত্যাগ স্বীকার করতে হবে। 8 মাসের জন্য ত্যাগ স্বীকার করেন, 6 মাসের জন্য ত্যাগ স্বীকার করেন, 7 মাসের জন্য ত্যাগ স্বীকার করেন, 6 মাসের জন্য ত্যাগ স্বীকার করেন, ত্যাগ স্বীকার করেন, ত্যাগ স্বীকার করেন, ত্যাগ স্বীকার করেন। এই ত্যাগটাই আপনার সফলতা। আপনি যতদিন না পর্যন্ত ত্যাগী হবেন, যতদিন না পর্যন্ত আপনি বন্ধুত্বের গাঢ়ত্ব ভিঙ্গে দিয়ে বইকে বন্ধু হিসাবে পরিণত না করবেন, ততদিন না পর্যন্ত আপনার সফলতা আসবে না। যতদিন না পর্যন্ত আপনি পড়ার টেবিলকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু না ভাববেন, ততদিন না পর্যন্ত আপনার সফলতা আসবে না। যতদিন না পর্যন্ত আপনি সময়কে অনেক বেশি মূল্যবান ভাববেন, ততদিন না পর্যন্ত আপনার সফলতা আসবে না। যখনই আপনি সময়কে মূল্যায়ন করা শুরু করবেন, পড়ার টেবিলকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করবেন, বইকে অনেক বড় একটা বন্ধু ভাবা শুরু করবেন, এই বন্ধুই আপনার পরীক্ষার টেবিলে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার যে বন্ধুর জন্য আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করতেছেন, যে বান্ধবীর জন্য সময় নষ্ট করতেছেন, যে মানুষগুলোর জন্য সময় নষ্ট করতেছেন, এরা দিন শেষে কেউই আপন না। দিন শেষে আপনি যখন ব্যর্থ হবেন, আপনি যখন বিপদে পড়বেন, কেউই আপনাকে উদ্ধার করবে না, কেউই আপনাকে হেল্প করবে না। বিনিময়ে আপনাকে টিটকারি করে কিভাবে কথা বলা যায় তাই করবে। বাস্তব জগৎটা অনেক কঠিন। এই জগৎটাকে খুব ডিপলি থিঙ্কিং করেন, একবার ফিল করেন, ও বাবা ও মা
তোমরা অনেক কষ্ট করতেছ, তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না, তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না, তোমরা যথেষ্ট কষ্ট পেয়েছো, তোমাদের এই কষ্টটাকে আমি লালন করলাম, বুকে লালন করলাম, মনে লালন করলাম, মনে লালন করে আমি ডে বাই ডে নিজেকে এমন ভাবে প্রস্তুত করব, তোমাকে 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 বাবা, তোমাকে মা, আর কোনোদিন আমার সন্তানকে নিয়ে কারো কাছ থেকে টিটকারিমূলক কথা শোনা লাগবে না ইনশাআল্লাহ। তুমি বাবা, তুমি মা, তুমি তোমার এই সন্তানকে নিয়ে গর্ব করার একটা জায়গা ফিরে বাবা, তুমি সবাইকে গর্ব করে বলবা, এই আমার ছেলে জানো, আমার ছেলে রহিম একজন সরকারি চাকরিজীবী, এই জানো আমার মেয়ে রহিমা একজন সরকারি চাকরিজীবী, এই গর্ব করার জায়গাটা পাবা। বিশ্বাস করেন আজকে আপনি সফল হবেন, কালকে থেকে আপনার বাবা এই পৃথিবীকে জান্নাতি একটা সুখ উপলব্ধি করা শুরু করবে, জান্নাতি একটা সুখ পাবে। অথচ আজকে আপনি সফল না, আপনার বাবা প্রতিটা মোমেন্টে বাজারে গেলে অপমানিত হয়, রাস্তা দিয়ে হাঁটলে অপমানিত হয়, মানুষ টিটকারি করে। আর যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন, মেয়েকে নিয়ে কত যে আজে বাজে কথা আপনার বাবাকে শোনানো হয়, আপনার গ্রামের মানুষরা কত আজে বাজে কথা বলে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই জন্য ডু অর ডাই একটা মিশন নিয়ে বাবার মুখে হাসি ফুটান, পরিবারের মুখে হাসি ফুটান, মায়ের মুখে হাসি ফুটান। ইনশাআল্লাহ 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 পেছনের এই ক্ষোভটাই আপনাকে সফল করে দেবে। সো আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা পুরো ক্লাসটাতে আমরা একদম নতুন ছিলাম, যারা পুরো ক্লাসটাতে আমরা একদম নতুন ভাবে যুক্ত ছিলাম, প্রত্যেককেই আমি বলবো যে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এবং আমরা আপনাকে প্রাইমারির ব্যাচ, এই যে প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যারা যুক্ত হবেন, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে অনলাইনে যারা ভর্তি হতে চাচ্ছেন, অনলাইনে ভর্তি হতে পারবেন। এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আপনারা একটা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন, এই ফাউন্ডেশন ব্যাচে আমরা একদম পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে সার্ভিস দিব। পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা দিবেন, ক্লাস করবেন, এবং এখানে সর্বমোট ক্লাস করবেন 160 প্লাস, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 243টা এক্সাম দিবেন, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। জব মেডিসিন সেবা দেয়, জব মেডিসিন কমিটমেন্ট কখনো ব্রেক করে না। জব মেডিসিন প্রপার একটা সেবা দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করে, আর এই হেল্পটা আমরা জব মেডিসিন আপনাকে করেই যাব ইনশাআল্লাহ। শুধু দোয়ার ভালোবাসা চাই, শুধু দোয়ার ভালোবাসা চাই। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যারা আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমাদের সাথে লেগে থাকতে চান, অথবা এই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হওয়ার পর যদি আপনি কোনোদিন বলতে পারেন যে আমাদের পেইড ব্যাচের ক্লাস ভালো হচ্ছে না, এক্সাম প্যানেল খারাপ হচ্ছে, বা এক্সেট্রা কোন একটা ইস্যুস দেখাইতে পারেন, আপনার মানি রিফান্ড গ্যারান্টি যখন আপনি চাবেন তখনই আপনি টাকা রিফান্ড নেওয়ার সুযোগ পাবেন। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা নতুন আজকে আমাদের এই পুরো সেশনে ছিলেন, নতুনদের জন্য আমি শুধুমাত্র বলবো, যারা আজকে নতুন ছিলেন তারা সর্বোচ্চ ছাড় যেহেতু বলেছে, সর্বোচ্চ ছাড় না, শুধু আপনারা আনলিমিটেড একটা অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে যে কাজটা করতে হবে, 019015195001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা আপনি শেয়ার করবেন। আপনার নাম্বারটা দিয়ে বলবেন মামিনুল স্যারের ক্লাসে ছিলাম, মামিনুল স্যার বলেছে আমার বাবা অসুস্থ, আমি আর্থিকভাবে অভাবগ্রস্ত, আমি টিউশনি করায় চলি, বা আদার্স এক্সেট্রা। যদি এরকম কোন অভাবী স্টুডেন্ট থাকেন যাদের বাবা মারা গেছেন, নিজে যুদ্ধ করে স্ট্রাগল করে পড়াশোনা করতেছেন, টিউশনি করায় পড়াশোনা করতেছেন, বা আদার্স এক্সেট্রা খুব অভাবে আছেন, এরকম স্টুডেন্টের জন্য এই জব মেডিসিন সবসময় ভালোবাসার জায়গায় ছিল, ভালোবাসার জায়গায় থাকবে, আজীবন এই ভালোবাসার জায়গাটা ধরে রাখবে। ও আমার কলিজার ভাই, এরকম স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকেই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের নাম্বারগুলো শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি নিয়ে নিবে। যে স্যারে, অর্থাৎ আপনি আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশনে ভর্তি হইলে 4টা সাবজেক্টের বই পাবেন। এই যে বই পাবেন, এই বই পাবেন আপনি 1050 টাকা সমমূল্যের 4টা সাবজেক্টের বই পাবেন। এই 4টা সাবজেক্টের বই একদম আপডেট বই, 2025 সালের প্রশ্ন যুক্ত করা বই। এই 4টা বই আর আমাদের ক্লাসের বাইরে আপনাকে বাজারের কোনো বই ফলো করা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের এই বই আর আমাদের এই ক্লাসই আপনাকে সফল করে দিবে। সো আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা আছি প্রত্যেকে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের নাম্বারগুলো শেয়ার করব। 01 ব্যস্ত থাকলে 02 তে কল করব, 03 তে কল করব, 04 এ কল করব, অথবা যদি আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করতে না পারি, তাহলে জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আমরা নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। এবং এখন আমার এই সেশনে যারা নতুন আছে, যারা আজকে একেবারে প্রপার নতুন ক্লাস করেছে, তারা একটু নতুন কমেন্ট করি, নতুন কমেন্ট করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে মেসেজে রিপ্লাই করবেন, এবং প্রত্যেকেই মার্ক করে আমাদের সর্বোচ্চ ছাড়ে যে ফিটা দিয়ে ভর্তি না নিলেই নয়, এরকম একটা ফি দিয়ে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। প্রত্যেকেই যারা যারা নতুন একটু কমেন্ট করব যে প্রত্যেকে একটু কমেন্ট করব যে আমরা নতুন, যারা নতুন তারা শুধু নিউ কমেন্ট করব,
নিউ কমেন্ট করবো, এই নিউ কমেন্ট করলে হয়ে যাবে। আচ্ছা জুবের ভাই, সর্বোচ্চ শেয়ার কে করেছে একটু নামটা দিয়ে যান, কারণ আমি বলছি যে ক্লাসের মধ্যে ঘোষণা দেবো, একটু ঘোষণা দিয়ে দেই। সর্বোচ্চ শেয়ার যে করেছে তার নামটা একটু বলে দেই, সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু বলে দেই। জুবের ভাই একটু আমাকে নাম দিয়ে যান, একটু নামটা দিয়ে যান। এই সাব্বির, সাব্বির সর্বোচ্চ শেয়ারকারীর নামটা নিয়ে। আচ্ছা একটু পরে আমি ঘোষণা দিচ্ছি। আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট নতুন কমেন্ট করতেছেন, সবার একটু নামগুলো আমি পড়ে নেই। মেইনুদ্দিন নতুন, মাইনুদ্দিন আর কি, মাইনুদ্দিন ভাই নতুন। যারা নতুন একটু নতুন কমেন্ট করি, প্রত্যেকে একটু নতুন কমেন্ট করি। যারা নিউ, নতুন ব্র্যান্ড নিউ, তারা একটু নতুন কমেন্ট করি। ইনশাআল্লাহ নতুন কমেন্ট করলে আমরা একেবারে 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 নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো আজকে। আচ্ছা যারা নতুন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি নূর হোসেন নতুন কমেন্ট করেছেন। এরপরে আমাদের সাথে কমেন্ট করেছেন হচ্ছে নীলিমা আকন্দ নিউ। এরপরে হচ্ছে আমাদের সাথে বিপ্লব ভাই নিউ। আচ্ছা নিউ মোহাম্মদ হাসান ভাই। এরপরে স্বপ্নিল রোদেলা আপু নিউ। আচ্ছা যারা নিউ প্রত্যেকে একটু কমেন্ট করি। যারা নিউ এই যারা নিউ তাদের প্রত্যেকের কমেন্টে একটু রিপ্লাই দাও, তাদেরকে মার্ক করে নাও এবং তাদেরকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দাও, তাদেরকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দাও। নয়ন দাস নিউ। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট কমেন্ট করেছেন নিউ। যারা নিউ কমেন্ট করতেছেন প্রত্যেকের জন্য আমি বলে দিচ্ছি আবারও, প্রত্যেকের জন্য নিউ কমেন্ট না করলে কিন্তু অফার পাবেন না, নিউ কমেন্ট করতে হবে। নিউ, নূর হোসেন নিউ। ম্যাক্সিমাম স্টুডেন্ট নিউ কমেন্ট করতেছেন। যারা যারা নিউ একদম ব্র্যান্ড নিউ, অর্থাৎ আমাদের কোনো পেইড ব্যাচে যুক্ত নাই এরকম স্টুডেন্ট, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের এখনো ক্লাসে যুক্ত আছেন, ক্লাসগুলো কেমন হয় এটা একটু কমেন্ট করলে নিউ স্টুডেন্টদের ভর্তি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা সুযোগ হয়ে যাবে। স্যার নিবন্ধন ব্যাচ কি নিউ শুরু হয়েছে? হ্যাঁ নিবন্ধন ব্যাচ একদম নিউ আছে। আপনি চাইলে প্রাইমারিতে ভর্তি হতে পারবেন, নিবন্ধনে ভর্তি হতে পারবেন, 10 থেকে 20 গ্রেডে হতে পারবেন, অথবা আপনি যদি চান আমাদের বিসিএস ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? একদম সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আপনারা শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করবেন। আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। আর যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল না করতে চান, আমাদের জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করবেন আর বলবেন রামিনুল স্যারের ক্লাস করেছি। জাস্ট এতটুকু বললেই আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেবেন আমাদের প্রতিনিধি যারা আছেন। আর আপনার ফোনে টাকা থাকলে 01-এ কল করতে পারেন, 02-তে কল করতে পারেন, 03-তে কল করতে পারেন, 04-এ কল করতে পারেন। সো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন, অনেক রাত হয়ে গেছে, আমি আর আপনাদের সময় নষ্ট না করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর আবারও শেষ মেশ বলে যাচ্ছি, যারা একদম নতুন, যারা নিউ কমেন্ট করেছেন প্রত্যেকেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা এখনই নাম্বারটা শেয়ার করেন, কারণ এখনো ভর্তি হওয়ার একটা বিগ সুযোগ থাকবো। আমি শেষ করার আগে একটু ঘোষণা করে যাই। সর্বোচ্চ শেয়ার কে করছে? জান্নাত। আচ্ছা জান্নাত পাখি সর্বোচ্চ শেয়ার করেছেন আমাদের 25টা, সর্বোচ্চ শেয়ার করেছেন আমাদের 25টা জান্নাত পাখি। মানে আপনি শেয়ার করেছেন কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, এগুলো কিন্তু শেয়ার কাউন্ট হয় না। তো আমাদের এখানে আমরা যখন অ্যালগোরিদমে যাই, অ্যালগোরিদমে কিন্তু সর্বোচ্চ শেয়ার করার একটা অ্যালগোরিদম দেখায়। এই অ্যালগোরিদমে আমাদের জান্নাত পাখি 25টা শেয়ার করেছেন, বেলাল হোসেন 10টা, আর এরপরে হচ্ছে মুন্নি খাতুন 9টা। তো জান্নাত পাখি আমরা একজনকে পেয়েছি। এই একজন জান্নাত পাখি, আপনি যদি কোনো কারণে আমাদের পেইড ব্যাচে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে আমাদের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের যে কোনো একটা কোর্স ফ্রি পাবেন। আপনি শুধুমাত্র এই নাম্বারে আমাদেরকে কল করে ইনফরমেশন দিলেই হবে, আপনি কোর্স ফ্রি পাবেন, আপনি ফুল একটা কোর্স ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে। আর সেকেন্ড যে শেয়ার করেছেন তার নাম হচ্ছে বেলাল হোসেন, কিন্তু আমাদের তো একটাই পুরস্কার ছিল। আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী আমি বলে দিলাম, নাম হচ্ছে জান্নাত পাখি। এখন ফেক আইডি কিনা জানি না। জান্নাত পাখিকে, জান্নাত পাখি তুমি যদি ভাইয়া আমার লাইভ সেশনে থেকে থাকো, তাহলে তুমি এই নাম্বারে কল করবা, এই নাম্বারে কল করবা। এই নাম্বারে কল করলে তোমাকে একদম ফ্রি কোর্স দিয়ে দিবে। ঠিক আছে। এবং তোমাকে বইও দিয়ে দেওয়া হবে। নীলিমা আকন্দ, নীলিমা আকন্দ তোমারটা নাই, তোমার এখানে নাম আসে নাই। বেসিক্যালি মুন্নি খাতুন 9টা শেয়ার করেছে সর্বোচ্চ, মানে তুমি শেয়ার করছো কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, এগুলো আবার শেয়ারে কাউন্ট হয় না। আমাদের একটা অ্যালগোরিদম দেখায়, আমরা যখন অ্যালগোরিদমে যাই, অ্যালগোরিদমে যারা যে সর্বোচ্চ শেয়ার করছে তার নামটা এইভাবে, ধরো তুমি কম শেয়ার করছো, তোমার নামটা এইভাবে আসলো, তুমি এই জায়গায়, যে সর্বোচ্চ শেয়ার করছে সে এই জায়গায়, এই জায়গা বরাবর যার নামটা মেনশন করে তাকেই আমরা বলে দিই যে সর্বোচ্চ শেয়ার করছে। তো এইভাবে আমাদের জান্নাত পাখি নামে একজন রয়েছেন, উনি 25টা শেয়ার করেছেন।
বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সবাই জান্নাত পাখি তুমি হচ্ছে ভাইয়া আমাদের এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও, ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। আর যারা আমরা ভর্তি হব, পেইড ব্যাচে যারা যুক্ত হব, এই ফাউন্ডেশন ব্যাচে 160টা ক্লাসের মাধ্যমে একদম পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস দিব, এরকম প্রত্যেক স্টুডেন্টকে বলবো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।